ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসেছে। তিনি এমন একজন নবী, তিনি দোলনার মধ্যে কথা বলেছিলেন। উনি এমন একজন নবী, মৃত ব্যক্তিকে উনি জিন্দা করে ফেলতে পারতেন। উনি জবাইকৃত মেষ খাওয়ার পরে চামড়া হাড়গুলো একত্রিত করে রাখার পরে ওনার হাতের আশা দ্বারা আঘাত করে বলল, যা যা পালে চলে যা। আপনি বন্ধু একটা ছাগল বা বকরি, আপনি যেটাই বলেন, ভেড়া বলেন, যেটাই বলেন, জবাই করে গোস্তটা পুরোটা খেয়ে ফেললো, চামড়া এবং হাড় এক জায়গায় রাখলো, ওনার লাঠি দিয়ে আঘাত করে বলল, যাও পালে যাও, জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীজির জীবনী থেকে আমি একজন মিথ্যাবাদী, একজন লোভী মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের এই যুগের মানুষ বেশি লোভী না ত্যাগী? অনেক বেশি লোভী। এই কারণে বন্ধু, আগের যুগে যে আমার দাদা ভাইরা বসে আছে, মুরব্বীরা, তাদের পূর্বপুরুষ যারা ছিল বন্ধু, আটার যাও খাইছে, কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না। আতপ চালের যাও খেয়েছে, স্বাদের কোনো কমতি ছিল না। কিন্তু এখন গোস্তের মধ্যেও সেই স্বাদ নাই, আছে না নাই? আমার কথা ঠিক না বেঠিক? এটার জন্য এই জায়গায় যদি আমি আসি, আপনাদেরকে বলতে পারবো বন্ধু, বলতে হবে ওই যে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আজকের এই পরিস্থিতির জন্য আপনি আমি নিজেই দায়ী। তার এক্সাম্পল হলো বন্ধু ঈসা রুহুল্লাহর জীবনী। আমি একটু বিচরণ করব আপনাদের সবাইকে নিয়ে। ঈসা রুহুল্লাহর জীবনীতে ঢুকলাম বন্ধু, ঢোকার পরে আমার কাছে আমার হৃদয়ে চলেছে এই পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলে দেই, ছোট্ট করে বলবো সংক্ষিপ্ত আকারে। ঈসা নবীর জীবনী থেকে এটা আরো বড় শিক্ষা বন্ধু, লোভ এবং মিথ্যা মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। বন্ধুরে আমার, একদিন ঈসা নবীর সঙ্গে এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবীর সঙ্গে একদিন এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে বন্ধু একদিন তারা দুজন মিলে রওনা হলো। খেয়াল করবেন, ঈসা নবীর যে সঙ্গী ছিল তার কাছে ছিল 2টা রুটি। গভীরভাবে খেয়াল করেন, কয়টা রুটি? আর ঈসা রুহুল্লাহর কাছে হলো বন্ধু 1টা রুটি। তারা দুজন সফরে বের হলো। সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 বন্ধু সামনে চলতে চলতে গেলেন। যাওয়ার পরে বন্ধু বিশাল একটা মেষপাল তিনি দেখতে পাইলেন। মেষপালের মালিক ওনাকে দেখলো, কথোপকথন হলো, হওয়ার পরে জানতে পারলো উনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি জানার পরে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আমি চাই আপনি এখান থেকে একটা মেষ কি করবেন, আমি খুশি হয়ে দিলাম, আপনি বক্ষণ করবেন। বন্ধুরে আমার, হাঁটতে হাঁটতে গেলেন, একটা মেষ এখান থেকে বকরি জবাই করলেন। বন্ধু তার আগের একটা ছোট্ট ঘটনা বলে দিই। যখন ওনারা হাঁটতে লাগলেন, হাঁটতে 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 অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলেন। পেটের মধ্যে খিদা লাগলো। খিদা লাগার পরে ঈসা রুহুল্লাহর যে 1টা রুটি, দুজন মিলে বসে ঈসা নবী ওনার রুটিটা খাইলেন। আর ওনার সঙ্গী যিনি, ওনার কাছে ছিল 2টা রুটি, ওনারও 1টা রুটি খাইলেন। কিন্তু ঈসা নবীর সঙ্গীটা আরেকটা রুটি তিনি লুকায়ে রাখছে। তিনি কি করেছে? ঈসা নবী 1টা খেয়েছে, ওই সঙ্গীও 1টা খেয়েছে। খাওয়ার পরে ওনার সঙ্গী বলতেছে, 1টা রুটি দুজন 2টা খেয়ে ফেললাম, আর 1টা রুটি তো আমার কাছে আছে। এখন ওই সঙ্গী ঈসা নবীকে রুটির ভাগও দিতে চায় না এবং সামনে প্রকাশও করতে চায় না। চিন্তা করে তার মধ্যে একটা ফয়সালা আসলো যে আমি ওনাকে দিব না, যেহেতু দিব না ওনাকে দেখাই আমি খাবো না, লুকায় রাখলেন। ওনার রুটি তো রয়েছে, ঈসা নবীরটাও খেয়ে ফেললেন, ওনারটাও খেয়ে ফেললেন। আবার তারা গন্তব্যের দিকে, সামনের দিকে রওনা হলেন। হইতে 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 বন্ধু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে ওই যে বললাম মেষপালের মালিক ওনাকে একটা মেষ দিলেন, জবাই করলেন, বক্ষণ করলেন। উনি বললেন, একটা হাড় একটা চামড়াও তোমরা অন্যদিকে ফেলাইও না, এই চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দাও। এবার চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দেওয়া হলো। সব কিছু বক্ষণ করার পরে ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, লাঠি ছিল। উনি লাঠি দিয়ে এটার মধ্যে আঘাত করে বললেন, যা যাও পালে চলে যাও। আল্লাহর অশেষ কুদরতে, আল্লাহর নবীর মুজিজায় ওই বক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে চলে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করবেন বিষয়টা। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গী, তার কাছে যে 1টা রুটি আছে নবী কিন্তু জানে।
নবীদের চোখ আছে না নাই? নবীরা কি আপনার আমার মতো? এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি দেখেছ বক্ষিত মেষ আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে, তুমি দেখেছ, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ইনি বলতেছে, না না, আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কয় না, কয় চলো সামনের দিকে চলো। ঈসা নবী কিন্তু কিছু বলে না, সামনের দিকে রওনা হলেন। হাঁটতে 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 তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর অবস্থা ভালো না। কুষ্ঠরোগীকে দেখে তিনি কি করে দিলেন, উনি একটু বন্ধু ওনার যে আশাটা আছে, লাঠিটা আছে, এটা দিয়ে একটু মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে কুষ্ঠরোগ বন্ধু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, সুবহানাল্লাহ, ও আমার সঙ্গী, তুমি দেখিছ আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীকে তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? উনি ডেকে ডেকে বলে, না না, আমার কাছে কোনো রুটি নেই, আমার কাছে কোনো রুটি নেই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আবার তিনি বন্ধু হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একজন অন্ধ লোক ওনার চোখের সামনে পড়লো। অন্ধ লোকটা যখন ওনার চোখের সামনে পড়লো, চোখের সামনে পড়ার পরে অন্ধ লোকটাকে যখন ওনার হাতের আশা দ্বারা তিনি একটু মেসেজ দিয়ে দিল, অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আবার একটা ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তার দৃষ্টিশক্তি দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ঈসা তাকে বুঝাইতেছে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যেসব দেখে, আল্লাহ যেসব পারে। খেয়াল করবেন কত মজার এবং শিক্ষণীয় একটা বিষয়। তিনি বললেন, তুমি চাইয়া দেখো অন্ধ লোকটার দৃষ্টিশক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তুমি বলো বলো গো তোমার আরেকটা রুটি কই? এবার সে ডাক দিয়ে বলে, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আল্লাহর নবী এবং ওনার সঙ্গী সঙ্গে সঙ্গে চলতে শুরু করলেন। হাঁটতে 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 আরো কিছু দূর চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া দেখলেন একজন মৃত ব্যক্তি। একজন মৃত ব্যক্তিকে দেখে ওনার যে হাতে বরকতময় লাঠি, ওটা দিয়ে টাচ করলেন। টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী, তুমি বলো গো, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন 100% একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে কয়, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় না, রুটি নাই, রুটি নাই। এই কথা বলে বন্ধু ঈসা নবীও কিছু বলে না, সঙ্গীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 হাঁটতে হাঁটতে একটা বৃক্ষ পাইলেন। বৃক্ষ বুঝেননি? গাছ, ছায়াদার একটা বৃক্ষর নিচে তিনি বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে সঙ্গে সঙ্গে ঈসা নবীর একটু বন্ধু তন্দ্রা চলে আসলো। এবার ঈসা নবীর সঙ্গে সে কিন্তু রুটি কিন্তু একটা তার সঙ্গে আছে। কি আছে? খেয়াল করেন, বারবার সে কি করতেছে? মিথ্যে কথা বলতেছে। আল্লাহর নবী আল্লাহর পাওয়ার তাকে মনে করিয়ে দিচ্ছে, কি আল্লাহর ক্ষমতা তাকে মনে করিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে সে কন্টিনিউ মিথ্যা কথা বলে। আপনাদেরকে আমি বলে দেই, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। মা থেকে যেমন সন্তান প্রসব হয়, মিথ্যাবাদীর মধ্য থেকে সব ধরনের অপরাধ জন্ম হয়। আপনি দেখবেন দোকানে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, সমাজের মধ্যে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় মিথ্যা কথা দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, আপনারা গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন একটা বৃক্ষের নিচে বসলো, বসার পরে ওনার একটু তন্দ্রা চলে আসলো। এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করতেছে, আমি তো দেখলাম আল্লাহর নবীর লাঠির মধ্যে কত জোর। আল্লাহর নবী এবার কি করলেন, তিনি বিশ্রামে চলে গেল। ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? পরিপূর্ণ ঘুম না, ঘুম ঘুম ভাব। ঘুমটা আসেও, আবার চোখ মেলেও,
এইরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে উনি একটু নিবিড় হয়ে গেলেন, নিঝুম হয়ে গেলেন। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী মনে মনে চিন্তা করে, আমি দেখতে পাইলাম নবীর হাতের লাঠিতে এত বরকত, এটা নিয়ে দেখি আমি কিছু বরকত পাই কিনা বন্ধু। এবার আল্লাহর নবী ঘুমে গেল। তন্দ্রা যখন চলে আসলো, এবার ওই সঙ্গী ওনার বরকতময় লাঠি নিয়ে পালিয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের মুসলমানের অবস্থা এখন ওই লাঠি চোরের মতো হইছে। কথা কন না কেন? আরে ঠিক কিনা বলেন? মসজিদের মিম্বরে নাপাক মানুষ বসে, যার সিনে নবীর প্রেম নাই। আল্লাহর হাবিবকে মিলাদ পড়লে আল্লাহর হাবিবের মিলাদকে বেদাত বলে। কথা বলেন না কেন? এইরকম বেয়াদব আছে না নাই? আমি আপনি বলি, আজকে আপনাদেরকে মণিপুর ঈদগাহ ময়দান থেকে আমি আপনাদেরকে বলে দেই, দূর থেকে বলতে পারবে মিলাদ বেদাত। মিলাদ নামে যেই আমলগুলো করা হয়, কারো বাপের শক্তি নাই একটা আমলকে বেদাত প্রমাণ করতে। এবার কি করলেন? পাগল হয়ে গেলেন, লাঠি নিয়ে চলে গেলেন। যাইতে 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 সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল মানুষের উপস্থিতি। এবার আল্লাহর নবীর লাঠি নিয়ে চলে গেলেন ওই মানুষের ভিড়ে। যাইয়া দেখলেন ওই তৎকালীন সময়ে বন্ধু, তিনি যাইয়া দেখলেন একজন বাদশা বড় অসুস্থ, মৃত্যু সজ্জায়। তারা অনেক ট্রিটমেন্ট করেছে, কোনো ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না। এবার প্রশ্ন করলেন, তোমরা কি? কয়, আমরা হলাম এই রাজার প্রজা। এ তোমাদের রাজার কি হয়েছে? পৃথিবীর সকল ডাক্তার ফেল করেছে, মিস করেছে, উনি সুস্থ হয় না। আমরা এসেছি ওনার জন্য দুঃখ এবং শোক প্রকাশ করার জন্য। কয়, আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। কি করে দিব? আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। শর্ত হলো আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন আপনি যদি কেউকে ভালোবাসেন, পৃথিবী লিখে দিতেও রাজি আপনার ভালোবাসার মানুষের জন্য। এমন প্রেম কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু এবার কি করলেন? ওই প্রজারা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেল। আমরা কথা দিলাম তোমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিব, তবে শর্ত হলো আমাদের বাদশাকে জিন্দা করতে হবে। বন্ধু, বাদশা অর্ধমিত। এবার ওই লাঠি চোর ঈসা নবীর সঙ্গে বাদশার গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে বাদশা ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাদশা যখন ইন্তেকাল করলো, ওই বাদশারা যে প্রজারা তারা পাগল পাড়া হয়ে গেল। আমাদের বাদশা অর্ধমিত ছিল, অসুস্থ ছিল, তাও তো ছিল। কি এমন জাদুর লাঠি তুমি লাগাই দিলা, আমাদের বাদশাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে তুমি বিতাড়িত করে দিলা, আউট করে দিলা। এবার বন্ধু ওই দিক দিয়ে এই দিকে বন্ধু তুলকালাম কাণ্ড। বাদশা ইন্তেকাল করেছে, তার জন্য বন্ধু সঙ্গে সঙ্গে বিনি পার্লামেন্টের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরে আমার, ও বন্ধু, তার বিরুদ্ধে কি সাজা দেওয়া যায়? তাৎক্ষণিকভাবে প্রজারা সবাই চিন্তা করলো, সে আমাদের রাজার হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাকে ফাঁসির জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতেছে। ওই দিক দিয়ে ঈসা নবীর তন্দ্রা ভেঙে গেল, অথবা ঘুম ভেঙে গেল। এখান থেকে বের হয়ে চাইয়া দেখে তার লোকও নাই, তার লাঠিও নাই। এবার আস্তে 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 করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। হতে 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 এবার বন্ধু যাইতে যাইতে ওখানে গেলেন। যাইয়া দেখলেন ফাঁসির মঞ্চে সব কিছু রেডি। ওনার সঙ্গীটা বন্ধু ফাঁসির কাস্টে ঝুলে যাবে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, এখানে কি হয়েছে? কই, এই লোকটা আমাদের রাজাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করলো? ওই যে দেখেন তার হাতে লাঠি। কি এমন লাঠি আমি জানি না, লাঠি লাগাইতে দেরি, আমার বাদশা ইন্তেকাল করতে দেরি করলো না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুদণ্ড তাকে দেব। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমার কথা শোনো, আমি যদি তোমাদের রাজাকে জিন্দা করে দিতে পারি, ওই যে ফাঁসির মঞ্চ যার জন্য তৈরি করেছ তাকে মুক্ত করে দিবি কিনা কথা দাও। এবার ওই প্রজারা সবাই বলল, আপনাকে কথা দিলাম, সত্যি যদি আমাদের রাজাকে জিন্দা করে দিতে পারেন আমরা তাকে মুক্ত করে দেব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, আল্লাহর হাবিবের হাতে এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, লাঠিটা তিনি হাত দিয়ে টাচ করতে দেরি, রাজা জিন্দা হতে দেরি হয় না। রাজা জিন্দা হয়ে গেল, বাদশাহ জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কয়, তোমাকে দেখছুনি কত বড় বিপদ থেকে তুমি বেঁচে গেলা, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই?
তোমার আর একটা রুটি কোথায় আমাকে বলো। কয় নবী, নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় নাই, কয় না। কয় চলো আমরা চলে যাই সামনের দিকে। সামনের দিকে রওনা হলো। সামনের দিকে গন্তব্য সামনে ছিল, এখান থেকে রিটার্ন আবার ব্যাক করতেছে। ব্যাক করার সময় আমি যাওয়ার সময় একটু গ্যাপ রেখে গিয়েছিলাম। আল্লাহর নবী যখন গিয়েছিলেন, যাওয়ার সময় তিনি পথের মধ্যে 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। কয়টা স্বর্ণের ইট? তিনি 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। তিনি লোভ করেননি, নেয়নি। বন্ধু, তিনি তো পৃথিবীতে আসছে মানুষকে হেদায়েতের জন্য, পৃথিবী ভোগ করার জন্য নয়। এবার কি করলেন? ধীরে 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 সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার সময় দেখেছিলেন খালি 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে, কিন্তু ফেরার সময়, রিটার্ন করার সময় আইসা দেখে ওই স্বর্ণের 3টা ইটের সাথে বন্ধু মানুষ মরে পড়ে আছে। এবার আল্লাহর হাবিব, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি দ্বারা ওই মানুষগুলোর হাতে আঘাত করলো। অঙ্গে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে তারা পুনরায় আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দা করার পরে আবার উনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি দেখেছো মৃত ব্যক্তিগুলো জিন্দা হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় নাই নাই নাই, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না। ঠিক আছে, এবার ওই যেই ব্যক্তিগুলো ইন্তেকার করেছে ওনাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কে, কেন এবার তোমরা মৃত্যুবরণ করেছো? কয় আপনার কাছে বলে লাভ হবে কি? কয় বলো না, একটু শুনতে চাই। কয় শুনবেন, তাহলে শোনেন। এখানে ইট আছে, স্বর্ণের ইট 3টা। আমরা 4 জন বন্ধু এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার সময় যখন আমরা এখানে দেখতে পাইলাম স্বর্ণের 3টা ইট পড়ে আছে, কিন্তু মানুষ তো হলাম আমরা 4 জন, কিন্তু ইট হলো 3টা। যেই অবস্থাটা এখন বর্তমান বাংলাদেশের মুসলমানের হয়েছে, এই অবস্থার সাথে এখনকার মুসলমানের অবস্থার মিল হয়ে গেছে বন্ধু। স্বর্ণের 3টা ইট। তখন আমরা 3 জনে মিলে বুদ্ধি করলাম, 4 জনে ভাগ করে নিলে তো কম করে পড়বে। আমরা চিন্তা করলাম একজনকে আমাদের জন্য নাস্তার অজুহাত দিয়ে বের করে দিব। সে আমাদের জন্য খাবার নিয়ে আসার পরে আমরা তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে আমরা 3 জনেই 3টা ইট নিয়ে যাব। এবার তারা কি করলেন বন্ধু? তারা এবার কি করলেন? বুদ্ধি করে ওই লোকটাকে পাঠালেন বাজারে নাস্তা আনার জন্য। কিসের জন্য? খাবার আনার জন্য। তিনি আবার, তারা 3 জনের বুদ্ধি করেছে একরকম, একটা একটা করে নেবে। আর যিনি বাজারে নাস্তা আনার জন্য গিয়েছে উনি মনে মনে চিন্তা করে, না না, আমাকে যেহেতু বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছো, এই 3টা ইট আমি একাই নিব, তোমাদের কাউকে আমি নিতে দিব না। এখন তুমি কি করবে? ওই একটা লোক তিনি নাস্তার দোকানে গেলেন অথবা বাজারে গেলেন, ওখান থেকে তিনি খাবার নিয়ে আসলেন। আর আসার সময় খাবারের সাথে বিষ মিশাইয়া নিয়ে আসছে। কি মিশাইছে? বিষ মিশিয়ে নিয়ে আসছে। 3 জন বুদ্ধি করতেছে আসার পরে মেরে ফেলবো, আর ও চিন্তা করতেছে তোমরা নাস্তা খেয়ে মারা যাবা, একাই আমি 3টা স্বর্ণের ইটের মালিক হব। বন্ধু, এবার ওই লোকটা আসার পরে তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে এবার ওই 3 জন মিলে নাস্তা খাইলো। নাস্তা খাওয়ার পরে সাথে সাথে বন্ধু তারা বিষের যন্ত্রণায় বিষ খেয়ে ইন্তেকাল করলো। ওগো আল্লাহর নবী, এই স্বর্ণের ইটের লোভে পড়ে আমরা একবার মৃত্যুবরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আমাদেরকে আবার পুনরায় জীবন দিয়েছে। না 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 না, এই স্বর্ণের ইট আমরা কখনোই নিব না, এখান থেকে উঠের কোনো প্রয়োজন নেই, চলে যাব। এবার দেখেন খেলা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো শোনো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? হে কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই? কয় না। ইয়া নবী গো, এই স্বর্ণের ইটগুলো কি করব? কয় আমরাই নিব। কি কয় স্বর্ণের ইটগুলো কি করব? এবার ওই ঈসা রুহুল্লাহ বলতেছে, আল্লাহর নবী তিনি বলতেছেন ইটগুলো আমরাই নিব, তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে ইটগুলো নিব। প্রক্রিয়াটা কি? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, প্রক্রিয়াটা হলো যার কাছে একটা রুটি ছিল তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে নিবে 2টা স্বর্ণের ইট। বুঝেন নাই কিছু? বুঝছেন কিছু? নবীজি বলতেছে
যার কাছে একটা রুটি সে পাবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে দুইটা রুটি সে পাবে দুইটা স্বর্ণের ইট। এবার ওই পাপিষ্ঠ, ওই জালিম, ওই মিথ্যাবাদী, ওই লুবি নবীর সঙ্গী এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী, আপনি তো আপনার কাছে একটা রুটি ছিল উপারে, ফার্স্ট টাইমে আপনি খেয়ে ফেলেছেন। আপনার কি মনে পড়ে আপনার সঙ্গে আমি একটা রুটি খেয়েছিলাম? এই যে দেখেন নবী গো, আমার কাছে এখনো আর একটা রুটি আছে। তার মানে এই দুইটা স্বর্ণের ইটের ভোগ আপনার ফয়সালা অনুযায়ী আমি পাবো, আর একটা পাবেন আপনি। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে পাগল, এই পৃথিবীতে নবী এসেছে খাওয়ার জন্য নয়, ভোগের জন্য নয়, মিথ্যে বলার জন্য নয়। নবীর এসেছে পৃথিবীতে মানুষকে সত্যের সন্ধান দিতে। আমি এই ইট নিব না, তুমি এই ইট নিয়ে যাও, তবে তুমি মনে রাখো তোমার গজব খুবই সন্নিকটে। এবার আল্লাহর নবী এখান থেকেই তাকে ত্যাগ করে উনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গী ও বন্ধু তিনটা স্বর্ণের ইট পেয়ে তিনি এত বেশি খুশি হলেন, ইটগুলোকে জড়াইয়া ধরলেন, ও বন্ধু বুকে তুলে নিবে এবং তিনি তো ওনার জীবনের মানকে পরিবর্তন করবে, অর্থনৈতিকভাবে তিনি ডেভেলপ করবে। একদিকে মিথ্যে বলেছে, মিথ্যে বলতে 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 তিনি লোভের কাতারে এসে চলে এসেছে। ইটগুলোকে স্পর্শ করতে দেরি, সঙ্গে সঙ্গে তার পায়ের দিক দিয়ে মাটিটা দুটো ভাগ হয়ে ইট সহ মাটি তাকে গ্রাস করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যেই লোক আছে না নাই? ওই লোক বারবার মিথ্যা বলতে 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 শেষ পর্যন্ত লোভের কাছে ধরা খেয়ে কি হলো? ধ্বংস হয়ে গেল। আজকে মুসলমান জাতীয় বন্ধ ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, উচ্চবিলাসী জীবন যাপন করার জন্য বেঈমান কাফেরদের আদর্শকে তারা লালন করা শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে এক্সাম্পলটা দিয়েছি বন্ধু। আপনাদেরকে আরো মজার এক্সাম্পল দিব, দিবেন কি নিবেন কি নিবেন না? একটা সমাজকে নষ্ট করার জন্য, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে নষ্ট করার জন্য বেশি মানুষের দরকার হয় না, দুই একটা ছেলেই যথেষ্ট। কথা বলেন না কেন? আমি কি ঠিক বলছি না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু আরেকটা মজার খবর দিব, যেই মজার খবরটা হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ওনার সময়ে জাতি যেই জাতি ছিল সেই জাতির নাম ছিল সামুদ জাতি। আমি আপনাদেরকে এই কারণে বলছি, মানুষ এই ক্যাটাগরির বেয়াদবি এখন করছে। এটা এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেননি? বুখারী মুসলিম শরীফের হাদিসটা মনে রাখবেন। তিনজন লোক, কয়জন? একটা কি? কুষ্ঠরোগী। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো হচ্ছে মানুষ, এরাও আসলে কিছু নিয়ে যেতে পারবে। প্রথমে হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়ত হলো টাকমাতাওয়ালা, তৃতীয়ত হলো অন্ধ। আর এখানে এসে ঈসা নবীর জীবনী থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হযরতে সালেহ আলাইহিস সালামের জীবনে। ওখান থেকে আরো গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সামুদ জাতির মাঝে আসলেন হযরতে সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী। উনি যে নবী এটা কিন্তু তৎকালীন সময়ে মানুষ বিশ্বাস করতে চায় না। একটা সময় এসে সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা প্রশ্ন করলো, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি চাইয়া দেখেন, আপনারা খেয়াল করেন, আপনি চাইয়া দেখেন ওই যে পাথরের পাহাড়, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে আপনি যদি নবী হন, আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে। কি মুজিজা বলো? ওই পাথরের পাহাড় থেকে এমন একটা উটনি আপনি প্রকাশ করবেন, বের করে আনবেন। খেয়াল করবেন, পাহাড়টা কিসের? পাথরের। পাথর থেকে প্রাণী বার করা কি এত সহজ? কিন্তু আল্লাহর নবীরা চাইলে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার বললেন কি শর্ত দিলেন, দেখেন আপনি নবী, এই কন্ডিশনে মানতে রাজি আছি। কয় কি বলো? ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে আপনি একটা উটনি বের করবেন, উটনিটা বের হয়ে আসবে, সাথে সাথে একটা বাচ্চা প্রসব করবে, আর এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে বিচরণ করতে থাকবে। ও বন্ধু, সে ঘাস মাঠের মধ্য থেকে ভক্ষণ করতে থাকবে। এরকম যদি মুজিজা দেখাতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব।
নবী হিসাবে আপনাকে গ্রহণ করব। কয়কে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, যা যা জিব্রাইল আমার নবীকে খবরটাকে তুমি দিয়ে আসো, ওই সালে আলাইহিস সালাতুস সালামের মুজিজাকে প্রকাশ করার জন্য আমি 4000 বছর আগে এই পাথরের পাহাড়ে উটনি তৈরি করে রাখছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। কত বছর আগে? আল্লাহ নবীর কাছে কিন্তু খবর চলে আসলে 4000 বছর আগে আমি উটনি তৈরি করে রেখেছি। ওনাকে বলেন প্রতিশ্রুতি দিয়ে দিতে। এবার সালেহ আলাইহিস সালাম তিনি প্রতিশ্রুতি দিলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে উটনি বের করে দেখাবো, তোমরা যে কন্ডিশন দিয়েছো উটনি প্রকাশ পাবে, বাচ্চা দিবে, বিচরণ করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে বন্ধু, যেমন কথা তেমন কাজ। উটনি বের হয়ে আসলো আল্লাহর কুদরতে, উটনি বাচ্চা প্রসব করলো, দুধের বাট বন্ধ পরিপূর্ণ হয়ে আছে, বাচ্চাটা সাথে সাথে বিচরণ করতে শুরু করলো। সামুদ জাতির জন্য তৎকালীন সময় ছিল একটা কূপ, তারা কূপ থেকে পানি উঠাইতো আর বক্ষণ করত। যখন উটনিটা পৃথিবীতে প্রকাশিত হলো, এই কূপটা এমন একটা কূপ ছিল, গোটা সামুদ জাতি যদি ইচ্ছে মতো পানি উঠাইতো, এই কূপের পানি শুকাইতো না। কিন্তু আল্লাহর কুদরতি এই ওর যে উটনি যখন প্রকাশ হলো, সালেহ আলাইহিস সালামের মুজিজা যখন প্রকাশিত হলো, ওই উটনি একদিনেই কূপের পানি পান করার সঙ্গে সঙ্গে পুরো পানি বন্ধু শুকিয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে তশরিফ আনছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বান্দা আছে বন্দিগিনাই, বদহালাতে জিন্দেগি,
গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ পড়তে ভাল লাগে না? কার কার কাছে ভাল লাগে? দুইটা হাত তুলে দেখান তো, সোজা করে সোজা করে, আর হাঁটু ভাঙা ধয়ের মতো না, একদম স্ট্রংলি। সবার কাছে ভাল লাগে? হাত নামান, আর জোরে। ভাল লাগে না? বন্ধুরে আমার, মাঝখান দিয়ে একটু দরুদ নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধ দরুদ পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয় রে, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে দরুদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। মিলাদে পড়ছে রবতালা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। দুরুদ পড়ছে রবতালা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না? আর জোরে বলেন না মারহাবা। আপনার কাছে গজল পছন্দ হয় না? গজল ভালো লাগেনি? আমার নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, আমার নবীজি ওই মসজিদের মিম্বরের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি সুরে সুরে আমার নবীর নাত পরিবেশন করেছে। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে তোমরা সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মানে রয়েছে চিরকালো। প্রমাণ আছে হযরতে বিল্লালে, প্রমাণ আছে হযরতে বিল্লালে বাইন্দা প্রেমের রশি, হায়রে বাইন্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই হযরতে ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুব্বায় উপহার পাইল, জামায় উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে
আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পড়ো দিবানিশি বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় ওই আমার আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোন সখায় আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা জোশ মারিল এশকেরি দরিয়ায় রে সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় মারহাবা। ভাল লাগে না? আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি, রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইছে। মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না, নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয়, ঠিক না ঠিক? আরো যারা বলেন। এই জন্য আমি দুরুদের সাথে যে যুক্ত, আমার আরেকটা গজল খুব পছন্দ মনে হয়েছে, কইতাম না একটু, এরপরে আবার ওয়াজটাই ফিরে যাব, শুনবেন? আপনাদের চাইতে কিন্তু টেনশন আমার বেশি। আগামীকালকে দিনে প্রোগ্রাম দুইটা। কয়টা? এক তো জুমার দিন, রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে। এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি, এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না, বলছি এই জন্য যে আপনারা যতটা তাড়া করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন, কিন্তু আমি তাড়া করছি না। তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও, আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব, কারণ মালিক কারোর উপর জুলুম করে না, যে যেটা পাও না তাকে সেটাই বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনের হিসাব কি দিতে হবে না? সময়ের হিসাব কি দিতে হবে না? যৌবনকালের হিসাব কি দিতে হবে না? আরে ভাই শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে। এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও, আল্লাহ অটো হয়ে যাবে তোমার। রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার গজলটাকে একটু গাইবেন?